জীবনের কঠিন পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবেন দেখুন এই ভিডিওতে। জীবনে সমস্যা এসে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ অধিকার। সমস্যা আসলে মানুষের জীবনের অংশ। কিন্তু সমস্যার সঙ্গে মোকাবেলা করার প্রতিটি মানুষের দৃঢ়তা এবং ধৈর্যের পরীক্ষা হয়। এই নির্দিষ্ট গল্পটি প্রতিবার সমস্যার মুখোমুখি হওয়ার সময়ে একটি আশ্বাস এবং প্রেরণা হিসেবে কাজ করতে পারে। অধ্যায় 1। সমস্যা আসলে। প্রিয়া নামের একটি যুবতী মেয়ে ছিলেন। তার পরিবার বিদ্যালয় পর্যন্ত তার সাথে ছিল, কিন্তু তার পরের জীবনে কঠিন সময়ে সমস্যার পরিমাণ বেড়ে গেল। প্রিয়ার বাবা মায়ের অসুস্থতা একটি প্রধান সমস্যা ছিল। অসুস্থতার কারণে তারা আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ নয় ছিলেন, যার ফলে প্রিয়ার শিক্ষার দাবি তাদের নিয়ে অস্বস্তি তৈরি করে তুলেছিল। তার পরিবারের দায়িত্ব নিয়ে অস্বস্তির মধ্যে প্রিয়া একটি নতুন ব্যক্তিগত সমস্যায় পরিণত হয়ে উঠেছিলেন। সে অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে দিতে থাকতেন এবং এটির পরিণামে তার পড়াশোনা এবং সামাজিক জীবনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধিত হয়ে উঠেছিলেন। অধ্যায় 2। মোকাবেলার পথে। প্রিয়ার জীবনের পথের সমস্যাগুলির সম্মুখীনতা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তার মনের ক্ষোভ এবং উদ্বেগ সমস্যার পরিমাণ বাড়ানোর কারণে প্রিয়ার অবস্থা সামান্যভাবেই দুর্বল হয়ে গেল। তার কাছে কোনো আলোকপাত নেই ছিল এবং সমস্যাগুলির মুখোমুখি হওয়ার পর তার মধ্যে আরও অবহেলা ও অনিশ্চিততা বাড়ে গেল। তার পড়াশোনা ও সামাজিক জীবনের দিকে প্রিয়ার অনিশ্চিততা এবং অবস্থা আরও জটিল হয়। অধ্যায় 3। প্রতিবন্ধন মুক্ত হতে। সমস্যা সম্মুখীন হতে প্রিয়ার প্রথম ধাপ হল নিজের মনে ব্যক্তিগত সমস্যার সাথে মোকাবেলা করা। এটি কিছুটা সময় নিতে পারে, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়ার জন্য এটি একটি উদ্বেগমুক্ত এবং সাহায্যকারী অভিজ্ঞতা ছিল। তার প্রথম পদক্ষেপ ছিল একটি সাক্ষাৎকারে যাওয়া। সাক্ষাৎকার সম্মতিপ্রাপ্ত করা সম্পর্কে অত্যন্ত কঠিন ছিল, কিন্তু এটি প্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। এটি তার আত্মবিশ্বাস ও স্বাধীনতার মধ্যে একটি বাধা উত্থান্ত করতে সাহায্য করে। এরপর প্রিয়া নিজেকে পরিচয় করার চেষ্টা করেন। সে তার সমস্যাগুলির সাথে বিচ্ছিন্ন হওয়ার জন্য নিজেকে তৈরি করেন। সে একটি নতুন দিকে মনোযোগ কেন্দ্রিক করে, যা তাকে আরও সুস্থ মানসিকভাবে করে। অধ্যায় 4। সহায়তা ও সাপোর্ট। প্রিয়ার সাথে সাপোর্ট করতে তার পরিবার ও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। তারা সেই সময়ে প্রিয়ার পাশে ছিলেন, তাকে শান্তি এবং প্রেরণা দিয়েছিলেন। প্রিয়ার পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে সে তার সমস্যাগুলির সাথে মোকাবেলা করতে সহায়ক হতে পারেন। প্রিয়ার স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ এবং সমর্থন পেতে তার জীবনে একটি উদ্ভাবনী পরিবর্তন ঘটাতে সাহায্য করতে পারে। অধ্যায় 5। সমাধানের পথে। প্রিয়ার পরিবারের পাশাপাশি স্কুলের সাথে সহযোগিতা এবং তার নিজের ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি সমাধানের পথে এগিয়ে চলেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল তার প্রতিষ্ঠানিত লক্ষ্যে পৌঁছে নেওয়া, যা তার অসম্ভব সম্ভব মনে হয়েছিল। তার জন্য এটি ছিল একটি দুর্বলতা হারানো ও অভিজ্ঞতা অর্জনের উদ্যোগ। প্রিয়ার জীবনের সমস্যাগুলির মুখোমুখি হওয়ার পর তার জীবনের দিকে একটি নতুন আলো দেখার সময় শুরু হয়েছিল। তার প্রিয়ার মনে ছিল যে সমস্যার মুখোমুখি হওয়ার সময়ে সে কিছুটা সামর্থ্য পেয়েছেন। সে তার মনোযোগ কেন্দ্রিক করে এবং নিজের আত্মবিশ্বাস প্রতিবেদন করে। তার সহিষ্ণুতা এবং পরিশ্রমের মাধ্যমে প্রিয়া আত্মনির্ভরশীল হয়ে উঠেছিলেন। সে নিজেকে পরিবর্তন করার জন্য নিজের শক্তিগুলি খুঁজে পেয়েছিলেন। এটি একটি প্রস্তুতি ছিল সমস্যাগুলির সাথে মোকাবেলা করার জন্য এবং একটি নতুন এবং উন্নত জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য। অধ্যায় 6। শেষে প্রিয়ার গল্প দেখায় যে কোনো সমস্যার সমাধান সম্ভব যখন আমরা আত্মবিশ্বাস এবং সহিষ্ণুতা ধারণ করি। তার অভিজ্ঞতা দেখায় যে যদি আমরা আত্মনির্ভরশীল এবং সক্ষম হতে চাই, তবে সমস্যাগুলির মুখোমুখি হওয়া আমাদের জীবনে আরও বহুল হয়ে আসবে। প্রিয়ার গল্প আমাদের শিক্ষা দেয় যে সমস্যার সাথে মোকাবেলা করার সময়ে আমাদের বাধ্যবাধকতা ও সক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। আমরা যখন আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমে সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করি, তখন আমরা নিজেদের জন্য নতুন এবং উন্নত সফরের পথে সাহায্য করতে পারি। শেষে প্রিয়ার গল্প দেখায় যে কঠিন সময়ের সাথে মুখোমুখি হলেও সম্ভব হতে পারে নতুন এবং সফল জীবনের পথে অগ্রসর হতে। তার গল্প আমাদের পরিচিত করে যে প্রতিটি সমস্যার সমাধানে সাহায্য করা সম্ভব, যদি আমরা নিজেদের জন্য সাহায্যের সাথে যুক্ত থাকি। প্রিয়ার গল্প আমাদের একটি প্রেরণাদায়ক উদাহরণ দেয় যে সমস্যাগুলির সামনে স্থিতিশীলতা এবং সক্ষমতা দিয়ে আমরা নিজেদের জন্য নতুন উচ্চতায় উঠতে পারি। সুতরাং প্রিয়ার গল্প সমস্যাগুলির মুখোমুখি হওয়ার পর একটি শিক্ষা শুরু করে যে আমরা সমস্যার সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখি, এবং যখন আমরা নিজেদের জন্য একটি উন্নত জীবনের পথে অগ্রসর হই,
তখন সমস্যাগুলির বাধা হিসেবে পরিবর্তন আসবে। ক্রিয়ার গল্পর সাথে আমাদের শেষ বিচার যাচাই করে যে জীবনে সমস্যা থাকলে আমরা নিজেদের জন্য একটি নতুন দিকে মনোনিবেশ করতে পারি, আমাদের সামর্থ্য ও পোটেনশিয়াল ব্যবহার করতে পারি এবং আমরা প্রতিটি সমস্যার সাথে মোকাবেলা করতে পারি। সোয়াডিন্দির এই গল্প আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে আমরা সমস্যার মুখোমুখি হওয়ার পরে প্রাথমিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তির পথে অগ্রসর হতে পারি। সোয়াডিন্দির গল্প দেখিয়েছে যে কোনো সমস্যা সমাধান সম্ভব, আমরা এটির জন্য প্রস্তুতি থাকতে পারি, আমরা নিজেদের সাথে সহযোগিতা করতে পারি, আমরা অভিজ্ঞতা এবং সহায়তা অনুরোধ করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা আত্মবিশ্বাস এবং সাহায্যের সাথে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজ করতে পারি। এই গল্পের শেষ সাথে ক্রিয়ার গল্পর সাথে নিজেদের সাথে সহযোগিতা করে প্রতিটি সমস্যা সমাধান করার প্রশিক্ষণ দেয় যে কেউ যখন তার সমস্যার সামনে মুখোমুখি হয় তখন তারা নিজের আত্মবিশ্বাস ও সাহায্যের প্রতি নিজেদের বিশ্বাস ধরতে পারে। সোয়াডিন্দির গল্প আমাদের জন্য একটি শিক্ষা দেয় যে যখন সমস্যা এসে দাঁড়িয়ে থাকে তখন সে আসলে নিজেদের জন্য একটি সুযোগ তৈরি করে যা আমরা সমস্যাগুলির সাথে মুক্তি পেতে পারি। সোয়াডিন্দির গল্প আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে আমাদের প্রতিটি সমস্যা একটি সমাধানের সুযোগ আবার নিয়ে আসে। সোয়াডিন্দির গল্প দেখিয়েছে যে সমস্যা সামনে এসেছিলেন এবং তারা সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করতে সক্ষম হতে পারেন। সোয়াডিন্দির গল্প আমাদের প্রশিক্ষণ দেয় যে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান ও সহায়তা অবশ্যই আছে। শেষে সোয়াডিন্দির গল্প দেখিয়েছে যে যখন আমরা নিজেদের জন্য একটি নতুন এবং উন্নত জীবনের পথে অগ্রসর হতে চাই তখন আমরা যে সমস্যা সামনে দেখি তার সাথে সামর্থ্যের সাথে মুক্তি অর্জন করতে পারি। সোয়াডিন্দির এই গল্প আমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে সমস্যা যে কোনো সময় দুর্বলতা নয়, বরং আমাদের উন্নত জীবনের পথে আগ্রহ এবং সাহায্যের মাধ্যমে আমরা প্রতিটি সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্পের পাশাপাশি সোয়াডিন্দির গল্প আমাদের শেষ বিচার যাচাই করে যে সমস্যা যে কোনো সময় সমাধান সম্ভব যদি আমরা নিজেদের জন্য সাহায্যের সাথে নিজেদের বিশ্বাস ধরি। তারা একে অপরকে সাহায্য এবং সমর্থন দিলেন, তারা একে অপরকে প্রেরণা দিলেন, তারা একে অপরকে প্রেরণা দিলেন এবং সমস্যাগুলির সামনে দাঁড়ালে তারা একে অপরকে সহায়তা করলেন। এই গল্প আমাদেরকে শেখায় যে যেখানে সমস্যা আছে তার সাথে আমাদের পর্যাপ্ত সমর্থন এবং সহায়তার সাথে অবশ্যই আছে। এই গল্প আমাদের প্রেরণাদায়ক এবং আত্মবিশ্বাস দেয় যে কেউ যখন তার সমস্যার সামনে মুখোমুখি হয় তখন তারা নিজের সাহায্যের জন্য প্রস্তুত হতে পারে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে যখন সমস্যা আসে তখন আমরা যে কোনো সময় সাহায্য এবং সমর্থনের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারি। এই গল্প আমাদের একটি অনুভূতি দেয় যে যখন আমরা আত্মবিশ্বাস এবং সহায়তার সাথে সমস্যাগুলির সামনে দাঁড়িয়ে থাকি তখন আমরা প্রতিটি সমস্যা সমাধান করতে সক্ষম হতে পারি। এই গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে সমস্যার সামনে আসার সময়ে আমরা অসীম সমর্থন এবং ইচ্ছাশক্তি পাবার জন্য প্রস্তুত থাকতে পারি। শেষে এই গল্প আমাদের সাথে যে সত্যিকারের একটি বাণী ভাগ করে যে সমস্যা যে কোনো সময় সমাধান সম্ভব যদি আমরা নিজেদের জন্য সাহায্যের সাথে নিজেদের বিশ্বাস ধরি। এই গল্প একটি প্রশিক্ষণ দেয় যে সমস্যার সাথে সমাধান এবং সহায়তা সম্ভব তখন আমরা সমস্যাগুলির সাথে মুক্তি অর্জন করতে পারি। এই গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যে আমরা নিজেদের জন্য সাহায্য এবং সমর্থনের সাথে অবশ্যই সমস্যার সাথে মুক্তি অর্জন করতে পারি। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।